গুড মর্নিং বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা দেখো, আমার স্নান টান হয়ে গেছে, আমার গোপুসোনাকে তোলা হয়ে গেছে, গোপুসোনাকেও স্নান করে দিয়েছি, গোপুসোনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট তুলে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে রেখে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলি। তোমাদেরকে আমি আমার অনেক ভিডিওতে বলেছি, কোনো এক মহিলা আমার দুটো মেয়েকে নিয়ে নোংরামি করতে গেছিলো। তা সেই ব্যাপার নিয়ে তোমাদের দাদা এবং আমরা মা বাবা মিলে, মানে আমি আমার বাচ্চার জন্য, আমি আমার হাজবেন্ড কেস করেছিলাম। তো অনেকবার অনেক ডেট পড়েছে, তা আজকেরও একটা ডেট পড়েছে কোর্ট যাওয়ার। সেই আমরা কোর্ট যাচ্ছি। তোমাদের দাদা স্নান করতে ঢুকেছে, এখন 9:30 বাজে। এইবার আমরা বেরোবো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি পারি ভিতরটা কি হচ্ছে না হচ্ছে শেয়ার করব, না হলে আমি যেতে যেতে যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। আর একটা আমি মা হয়ে একটা তোমাদেরকে বার্তা দিতে চাইছি, বাকি মাদের, তোমাদের সন্তানের প্রতি কারোর যদি খারাপ নজর পড়ে তোমরা কিন্তু ছাড়বে না। অনেকেই শুনেছি যে বাচ্চাদের নিয়ে ইউটিউবে যারা কন্ট্রোভার্সি জোনে আছে তারা অনেকেই নোংরামি করেছে বাচ্চাদের নিয়ে, এবং তাদের বাড়ির বাবা মারা শুনেছি কেস করেছে। হ্যাঁ, ঠিক করেছো তোমরা, কারণ বাচ্চা হচ্ছে একটা দুর্বল জায়গা। সেই দুর্বল জায়গায় যদি কেউ আঘাত করে, তোমরা ঠিক করেছো, আর ঠিক শাস্তিও দেবে, সে যেই হোক। কারণ আমি বুঝেছি আমার সন্তানদের উপরে যখন আঁচ এসছে তখন কতটা কষ্ট হয়, কতটা দুঃখ হয়। তো বাচ্চা নিয়ে যারা যারা নোংরামি করেছে, যারা যারা তোমরা কেস করেছো, আমি বলবো তোমরা ঠিক করেছো, তোমরা এটা ঠিক ব্যবস্থা নিয়েছো। তো বন্ধুরা চলো, আমি কোর্ট যাচ্ছি, আর ঘরের সব রান্নাবান্না করে একদম যাচ্ছি। দেখো আমার প্রমিলা সমস্ত কাজ করে গেছে, বাকি কাজ আমি করে নিয়েছি। আমার চুট্টু মুন্ডুদের সব পরিষ্কার করে দিয়েছি। আর চলো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, কোথায় যাব সেটা তো বললাম তোমাদেরকে। আর চলো, ভালো আছে? না না না, বেড়াতে যাচ্ছি না, একটু ওই আলিপুরের দিকে যাচ্ছি। দেখো আমাদের রাস্তাটা, দেখাই সকালের রাস্তা। তোমাদের দাদা গাড়ি বের করছে, স্কুটি। আর এই যে, আর যেটা বললাম বন্ধুরা, সন্তান হচ্ছে আমাদের দুর্বল জায়গা। দুর্বল জায়গা কেউ আঘাত করলে কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমি মা হয়ে তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিলাম, সে ইউটিউবে হোক আর ইউটিউবের বাইরেই হোক, দুর্বল জায়গায় কেউ আঘাত করলে একদম তোমরা কেউ ছাড়বে না। তো চলো বন্ধুরা, দাদা আসছে, গাড়িতে উঠি। দেখো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে মহাবীরতলা। মহাবীরতলার মুখেই, একদম ক্রসিংয়ের মুখে একটা বড় হনুমানজির মন্দির, যেটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমরা ওই পাটটায় চলে যাচ্ছি, কালীঘাট রোডটা ধরে নিচ্ছি। এই যেটা মহাবীরতলা, বাদিকে চলে গেলে তারাতলা। আর আমরা রাস্তাটা ক্রস করেই যাচ্ছি, এটা কালীঘাটের দিকে ঢুকছি। এই রাস্তার কালীঘাট চেতলা দুটোই যাওয়া যায় না গো, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সামনে দেখো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল লাইনের ব্রিজ। এটা হচ্ছে বজবজ লাইন, তার আগে পরে আলিপুর স্টেশন। এইখানেই সামনে আছে আলিপুর স্টেশন, তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমরা সবাই জানো বজবজ যে জায়গাটা আছে, সেই দেখো দেখালো। আমরা ভিতর থেকে যাচ্ছি বলে তোমাদেরকে দেখাতে পারছি। এই রাস্তাটা আমাদের বাড়ি দিয়ে শর্টকাট রাস্তা। মেন রোড দিয়ে গেলে প্রচুর জ্যাম পড়বে এখন, যার জন্য আমরা ভিতর থেকেই যাই। দেখো বন্ধুরা, এই যে কালীঘাট শ্মশান, আর পাশেই মা গঙ্গা। আর এই শ্মশানটাকে কেওড়াতলা নামেই সবাই চেনে, মানে জানে। আর দেখো ওই ইলেকট্রিক চুল্লিগুলো দেখা যাচ্ছে। মানে তোমাদেরকে একদিন ভালো করে দেখাবো, যেহেতু আমি এখন একটা কাজে যাচ্ছি, তাই পাশ দিয়ে যাচ্ছি বলে একটু শেয়ার করলাম। দেখো ওই যে ওইদিকে শ্মশান, আর এই দেখো এটা কালীঘাট ব্রিজ। কালীঘাট ব্রিজও বলে, চেতলা ব্রিজও বলে।
আমরা এখন এই ব্রিজের নিচ থেকে যাচ্ছি, আর কিছুটা গেলেই চেতলাহাট। চেতলাহাট তো সবাই জানো তোমরা, সেইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর একটা সময় তোমাদেরকে সব ঘুরে দেখাবো, কালীঘাট টালীঘাট সব। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে চেতলাহাট। এত সকালে এখনো পুরো খুলিনি, যতটা খুলেছে দেখাচ্ছি। আর এই হাটে তো নিয়ম আছে, সোমবার শনিবার না গো, সোমবার শনিবার, তো সোমবার শনিবার করে হাটটা বসে। আর যেখানে এদের এখানে যাদের বাঁধা দোকান আছে তারা খুলেছে আর কি, মানে সোম শনিবার এখানে হাঁটা যায় না, এত ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষরা এখান থেকে জিনিস নিয়ে গিয়ে এই সেই হাট থেকে জিনিস নিয়ে গিয়ে বিক্রি করে। সেইটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম, হাটের ওপর দিয়ে যাচ্ছি বলে। দেখো এটা ওয়ান ওয়ে রাস্তা, ডান দিকে গেলে হাজরা আর সোজা গেলে এই সোজা গেলে হচ্ছে আলিপুর কোর্ট, পুলিশ কোর্ট আর কি। তা আমাদের এইখানে এই রাস্তাটা দিয়ে ঢুকবো না, আমরা উল্টো রাস্তা দিয়ে ঢুকবো, সেইটা তোমাদেরকে দেখালাম। এই রাস্তাটা দূরে গেলে কিছুটা গেলেই চিড়িয়াখানা, তাই না? এই রাস্তা, এই যে দেখো বন্ধুরা, আমরা ডান দিকের রাস্তাটায় ঢুকবো। ওইটা গেলে একদম সোজা হতো, ওইটা ওয়ান ওয়ে বলে, তাই আমরা এইটা দিয়েই ঢুকবো। ব্যস্ত শহর তোমাদেরকে একটু শেয়ার করলাম। তুমি যে সুন্দরী কত কলকাতা। তাও তো তোমাদেরকে ফাঁকা ফাঁকা দেখালাম। মেন রোডে গেলে মানে আমরা এত তাড়াতাড়ি আসতেই পারতাম না, ভিতর দিয়ে এসছি বলে তাড়াতাড়ি এলাম আর কি। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। তো এতক্ষণ আমরা ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম, এবারে দেখো যাচ্ছি। যেই রাস্তাটা তোমাদেরকে ওই দিক দিয়ে দেখালাম অন ওয়ে, সেই রাস্তাটা গিয়ে উঠবো আমরা। এই দেখো আমরা এই রাস্তায় চলে এসেছি। বাঁদিকে গেলে চিড়িয়াখানা, দেখো এই যে দেখাই, বাঁদিকে গেলে চিড়িয়াখানা। আর এই যে আমরা যাচ্ছি কোর্টে, এই যে শুরু হয়ে গেল। যে এবার আমরা ঢুকবো, জানি না ভিতরটা কতটা শেয়ার করতে পারবো, তোমরা তো বুঝতেই পারছো। এই যে আমরা ঢুকছি, এই যে দেখো ঢুকলাম পুলিশ কোর্টের ভিতরে, আলিপুর পুলিশ কোর্ট। তাও একটু দেখাই যতটা পারছি আর কি, তারপরে জানি না কতটা দেখাতে পারবো বন্ধুরা। এইখানটা এই ভিতরে এই বাদিকটা আবার মোটর ভেহিকেলস। এই যে আমরা এসে গেছি বন্ধুরা, এবারে নামবো। এই যে দেখ এই বিল্ডিংটাতে যাব, এই বিল্ডিংটাতে জজ বসে। আর এখানে আমরা চাটা খাই, কারণ আজকের একবার তো আসেনি, 3-4 বার আসা হয়ে গেল। তো চলো আমি এর বন্ধ করছি। তো দেখো বন্ধুরা, আমি এখন এই দোকানটা এসেছি একটু ঘুগনি রুটি খেতে। তোমাদের দাদা চা খাবে, ওখানেই দাঁড়িয়ে আছে। তো আমার বাইরে বেরোলে যেখানেই হোক একটু ঘুগনিটা খুব মানে পছন্দ করি। তো এই দোকানটা খুব পরিষ্কার, যখনই আসি এখানে, যখনই মানে তোমরা তো জানো যেদিন যেদিন আসতে হয় ডেট পরে সেদিনই এসছি। এসে 2-3 বার এসছি, 2 বার মনে হয়, হ্যাঁ। তো এখানেই ঘুগনি রুটি খেয়েছি।
এখনও আমি খাবো ঘুগনি রুটি। এই যে দেখো আমাকে ঘুগনি রুটি দিল। তোমাদের দাদা খাবে না, আর আমি ইচ্ছা করে বাড়ি দিয়ে, আর কি বলো তো, বাড়ি দিয়ে বেরোনোর সময় আমি অত খেয়ে আসতে পারি না। আমি তো জানি ওখানে ঘুগনি আছে, রুটি পাবো, ওখানে দোকান আছে, ঘুগনি আছে বলছি, ওখানে দোকান আছে, খাবো। আর আমি বেরোনোর সময় না সকালবেলা অত সকালে খেতে পারি না। তো এখন একটু বসলাম, কথাবার্তা বললাম, খাচ্ছি, আবার যাব। তো চলো খেয়ে নিই, তোমাদের কিছু দেখাই ঘুগনি রুটি। তো বন্ধুরা দেখো আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে দেখো কোটের ভিতরটা। তো আমরা এখন কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আসার সময় ডান দিক দিয়ে এসছিলাম, এবারে যাব বাদিকে, কারণ এই রাস্তাটা যেতে দেয়, আসতে দেয় না, এটা ওয়ান ওয়ে, যার জন্য আমাদেরকে ওই দিক দিয়ে ঘুরে আসতে হয়েছে। আর বন্ধুরা আসার সময় তোমাদেরকে অনেক কিছু দেখিয়েছি, কালীঘাটে মহাশ্মশানটা দেখিয়েছি এবং গঙ্গাও দেখিয়েছি, জানি না দূর থেকে দেখিয়েছি তোমরা কতটা বুঝতে পারবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো যেতে যেতে বন্ধুরা, সেইটা হচ্ছে সরকারি হোটেল। এই হোটেলে বন্ধুরা থাকা খাওয়া সব ফ্রি। তো চলো দেখাই। এই যে বন্ধুরা, এই সেই সরকারি হোটেল। তো দেখো একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো, একটু উঁচু করে দেখালাম ক্যামেরাটা। এই যে সেই সরকারি হোটেল বন্ধুরা, দেখো। এই হোটেলটার নাম কি জানো বন্ধুরা? এইটা হচ্ছে সেই আলিপুর জেল গো। এই হোটেলটার নাম আলিপুর জেল। বন্ধুরা এই হোটেলে সবার থাকার ভাগ্য হয় না, যারা ক্রিমিনাল তাদেরই শুধু ভাগ্য হয় থাকা। এইটা তোমাদেরকে একটু শেয়ার করলাম, দেখো। তো চলো বন্ধুরা এইবারে আমরা বাড়ির দিকে যাই। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা আমি কোর্ট থেকে চলে এলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তোমাদেরকে জানাতে এলাম যে কোর্টে কী কী হলো। তা আমার উকিল আমাদের দিক দিয়ে যা যা কাজকর্ম করে দিয়েছে, নেক্সট ডেট আসবে, আবার তোমাদেরকে জানাবো কি হবে না হবে। আর তোমাদেরকে আমি একটা সরকারি হোটেল দেখালাম, সেই হোটেলটা কীরকম লাগলো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি এখানে ভিডিওটা রাখছি বন্ধুরা, কারণ তোমার দাদাকে লাঞ্চ দেব। তো রাখলাম, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।